মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? মধ্যে আছে মুনাফিকের বৈশিষ্ট্য চারটা। এক যখন কথা বলে মিথ্যা বলে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ। 3 নাম্বার যখন কোনো আমানত দেয়া হয়, আমানত তো বুঝি, আমানত অঙ্গীকার, আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে। 4 নাম্বার যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। আজকের আলোচনার টপিক হচ্ছে যুগে যুগে আল্লাহ পাকের আযাব। কি টপিক? যুগে যুগে আল্লাহ পাকের আযাব। এবং বর্তমান সমসাময়িক একটা প্রেক্ষাপট চলছে, সেটা হলো জালজালা বা ভূমিকম্প। চলছে না? আচ্ছা, ওদিকে আমি পরে আসছি, আগে একটু পিছন থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা নাহলের মধ্যে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কি পড়বেন? সবচেয়ে কৃপণ ব্যক্তি সে, নবীর নাম শুনেও দরুদ পড়ে না যে, ঠিক আছে? আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পড়ে না, আমাদের নবীজি তার ব্যাপারে বদদোয়া করেছেন। কি করেছেন? নবীর নাম শুনলেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সুপারিশ পেতে চান? পেতে চান? একটা আমল করতে হবে। কয়টা আমল? জীবনের প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে। রাইয়াস ইনশাআল্লাহ। আরেকটা কাজ, সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া সাল্লিম। অথবা আপনি যে কোনো বিশুদ্ধ দরুদ পড়তে পারেন ইনশাআল্লাহ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি। কোন কিতাব? কোন কিতাব? আল কোরআনুল কারীম। পড়তে জানি তো সবাই? কারা কারা কোরআন পড়তে জানেন না হাত তোলেন দেখি। লজ্জার কিছু নাই। কোরআন পড়তে জানেন না কারা কারা হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে শেখার তৌফিক দান করুন। দোয়া করলে হবে না চেষ্টা লাগবে? সব কি দোয়া করে হয় না চেষ্টা লাগে? তাহলে আমরা একটু নিয়াত করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান মাসেই, এই 1 মাসের মধ্যেই কোরআন পড়া শিখে শেষ করব ইনশাআল্লাহ। পারা যাবে না? আল্লাহর কাছে ওয়াদা করছেন তো? ওয়াদা ভঙ্গ করলে কি হবে? কি হবে? মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? 4 নাম্বার যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। 4টা। কয়টা? এতদিন তো শুনছেন 3টা, তাই না? ভাই আবার বলছে 4টা। 4টা। একটা হাদিসের মধ্যে আছে মুনাফিকের বৈশিষ্ট্য 4টা। এক যখন কথা বলে মিথ্যা বলে। কথা বললেই কি বলবে? মিথ্যা। আছে না লোকজন এমন? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ। ওয়াদা করলে কি? খেলাফ। 3 নাম্বার যখন কোনো আমানত দেয়া হয়, আমানত তো বুঝি, আমানত অঙ্গীকার, আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে। 4 নাম্বার যখন উত্তেজিত হয়ে যায়, কারোর সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে, তখন বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করে। নবীজি বলছেন যার মধ্যে 4টি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফিক। যার মধ্যে 4টার যে কোনো একটা আছে, যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মুনাফিকের একটা আলামত থেকে যাবে, বলি নাউজুবিল্লাহ। আরও আছে মুনাফিকের আলামত, 2টা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয়। কয়টা ওয়াক্ত? কোন কোন ওয়াক্ত? আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। আর রমজান মাসে কোরআন তো শিখবেনই, 5 ওয়াক্ত নামাজ ও জামাতে পড়বেন ইনশাআল্লাহ।
আরেকটা পরামর্শ দিই ভাই হিসেবে, যাদের সামর্থ্য আছে রমজান মাসের এবং ঈদের যে বাজার ঘাট করতে হয়, বড় বড় বাজারগুলো, চাল ডাল তেল ইত্যাদি, এগুলো সামর্থ্য থাকলে আগে ভাগে কিনে ফেলার চেষ্টা করে। আর সামর্থ্য যাদের নাই তাদের কি হবে, যাদের সামর্থ্য আছে তারা তাদের বাসায় পৌঁছে দিবেন, যাদের সামর্থ্য নাই। পারা যাবে ইনশাআল্লাহ? কারণ রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। রমজানে কি হবে? নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে। সময় সব বলে দিবে। এখন মনে হচ্ছে যে হয়তো ভবিষ্যৎবাণী করলো, তাই না? শোনেন, আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, আপনি ছাতা নিয়ে বাসা থেকে বের হলেন, তার মানে কি আপনি ভবিষ্যৎ জানেন নাকি আপনার দূরদর্শিতা আছে? কোনটা? আপনি দেখছেন যে আকাশে মেঘ জমেছে, এখন যদি বাসার থেকে আপনি ছাতাটা নিয়ে বের হন, তার মানে কি আপনি গায়েবের খবর জানেন? আপনি সচেতন, যদি বৃষ্টি হয় আমার ছাতা আছে, যদি বৃষ্টি হয় কি ছাতা আছে। এটাকে গায়েবের খবর বলা হয় না, বলা হয় বাসীরা। কি বলা হয়? বাসীরা মানে ইনসাইট, মানে অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টির দলিল কি কোরআনে আছে? উত্তর হ্যাঁ আছে। কোন সূরা? সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। খিদর আলাইহিস সালাম যাচ্ছেন মূসা আলাইহিস সালামকে নিয়ে, মনে আছে ঘটনা? তো খিদর আলাইহিস সালাম নৌকায় উঠলেন, নৌকাটা পারে ভেড়ার আগেই খিদর আলাইহিস সালাম নৌকার তলায় ফুটা করে দিলেন। কি করলেন? বিনা পারিশ্রমিকে বেচারা নদী পার করে দিল, উল্টা তিনি নৌকাটা ফুটা করে দিলেন। কাজটা দেখে কি মনে হচ্ছে? খারাপ, তাই না? মূসা আলাইহিস সালামের কাছেও তাই মনে হয়েছিল। তিনি বলেছেন যে আপনি এটা কি করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, আপনি তো একটা অন্যায় কাজ করলেন, যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিল, আপনি নৌকা ফুটা করে ফেললেন। তখন খিদর আলাইহিস সালাম বলছেন, আলাম আকুল লাকা, আমি কি তোমাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? আবার চললেন, একটা ছোট্ট বাচ্চা, এই যে ছোট্ট বাচ্চাটা কাছে আসলো, খিদর আলাইহিস সালাম তাকে হত্যা করে ফেললেন। একটা বাচ্চাকে হত্যা করে ফেললেন, অপরাধ না? অবশ্যই, বাইরের চোখ দিয়ে মনে হচ্ছে অপরাধ, অবশ্যই অপরাধ। মূসা আলাইহিস সালাম এরকম করে রিয়্যাক্ট করলেন, আপনি এটা কি করলেন? আপনি একটা বাচ্চাকে হত্যা করলেন, এটা তো জঘন্য কাজ হয়ে গেল। খিদর আলাইহিস সালাম বললেন, আর যদি একটা প্রশ্ন করো আমাকে, আমার সাথে আর চলা হবে না। আরও চলতে লাগলেন, চলতে চলতে এমন একটা গ্রামে চলে আসলেন আপনাদের মতো। গ্রামে এসে বললেন, আমরা ক্ষুধার্ত, কিছু মেহমানদারি করা যাবে কিনা? তো গ্রামের লোকজন কেউ খাবার দিল না, পানিও দিল না, কিন্তু একটা বাড়ির দেয়াল পড়ে গিয়েছিল মাটিতে। খিদর আলাইহিস সালাম নিজে রাজমিস্ত্রির কাজ করে দেয়ালটা নির্মাণ করে দিলেন, বিনা পারিশ্রমিকেই, কোনো পারিশ্রমিক নিলেন না। এখন মূসা আলাইহিস সালাম বলছেন যে আপনি তো চাইলে একটু পারিশ্রমিক নিতে পারতেন, তাহলে আমরা, এটা তো মেহমানদারিও করলো না, উল্টা আপনি কষ্ট করে দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে, আপনি চাইলে তো একটু আজর নিতে পারতেন। তখন খিদর আলাইহিস সালাম বলছেন যে হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, এই হলো তোমার আমার বিচ্ছেদ, তোমার সাথে আমার পথ চলার হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে জানিয়ে দিব কেন আমি এই কাজগুলো করেছি। তখন তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জ্ঞান এসেছিল যে ওই নৌকা যদি ফুটা না করতাম, তাহলে ওই নৌকাটা জলদস্যু আছে না, জলদস্যু ডাকাত টাইপের কিছু মানুষ, হ্যাঁ, যারা মানুষের সম্পদ ছিনতাই করে, আত্মসাৎ করে, তো ওরা ওই নৌকাটা যদি ভালো থাকতো তাহলে নিয়ে যেত। নৌকা ফুটা করে দিয়েছি, এটা ত্রুটিযুক্ত, এখন এই ত্রুটিযুক্ত নৌকা ওরা নিবে না। তাই তোমার চোখে মনে হয়েছে কাজটা খারাপ, কিন্তু আসলে আমি ওই ব্যক্তির উপকারই করেছি। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাসীরা বা অন্তর্দৃষ্টি, দূর পর্যন্ত দেখার ক্ষমতা। আল্লাহ পাক সবাইকে দেন, সবাইকে দিলে তো অবস্থা খুব ভালোই হতো, সবাইকে তো দেওয়া হয় না, এগুলো দেওয়া হয়। আসলে সবাই এগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। এগুলো পেতে হলে মনটা আগে ফ্রেশ থাকতে হবে, মনের মধ্যে কোনো রকমের হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, গীবত, তহমত, কোনো পঙ্কিলতা আনা যাবে না। দ্বিতীয়ত, আল্লাহ পাকের জিকির বেশি বেশি বাড়াতে হবে। তৃতীয়ত, আল্লাহ পাকের হুকুম আহকাম, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের উপর আমল করতে হবে। তারপরে সেজদায় আল্লাহর কাছে কান্নাকাটি করার যোগ্যতা অর্জন করতে হবে। এক কথা, আল্লাহকে যে পাবে, আল্লাহকে নিজের করে পেয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক তার কলবে আল্লাহ নূর দিয়ে দিবে ইনশাআল্লাহ।